গুড মর্নিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফ্লেকশন অফ বিম। আগের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কি বলে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের স্প্রিং টরশন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো আগের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে নাও তো তোমাদের এই ডিফ্লেকশন অফ বিম তোমাদের কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারটা আছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমে, ঠিক আছে। তো এইটা মাথায় বেস করেই কিন্তু ওই চ্যাপ্টারগুলো বানানো হয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ মেটেরিয়াল সম, ঠিক আছে। তো সম বেস 2 এর আগে একটা চ্যাপ্টার আছে, তো ওইটাও আমি তোমাদের ঘরে পরের ভিডিও বানাবো, ঠিক আছে। তো সমের মধ্যে তোমাদের কিন্তু এই ডিফ্লেকশন অফ বিম কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। প্রথমেই দেখো কি বলা আছে, দেখো ইন্ট্রোডাকশানে সেটা বলা আছে, ইন দিস চ্যাপ্টার উই ডিসক্রাইবেবল মেথড অফ দ্য ডিটারমাইন দ্য ইকুয়েশনস অফ ডিফ্লেকশন অফ কার্ভ the beam, the founding of the deflection and slope, the specify point of the along the axis of beam। তাহলে আমাদের বিমের ডিফ্লেকশন বের করতে বলতে পারে, আর একটা স্লপ মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমাদের বাঁকা, ঠিক আছে। বাঁকা অংশটাকে বলা হচ্ছে স্লপ, ঠিক আছে। তো চলো নেক্সট কি বলেছে লাইনে দেখো, ডিফারেন্সিয়ালি ইকুয়েশন অফ ডিফ্লেকশন কার্ভ, ঠিক আছে। এই যে জিনিসটা আছে এই জিনিসটা তোমাদের জানতে পারলেই তোমরা ডিফ্লেকশন জিনিসটা কি তোমরা সেটা বুঝতে পারবে। এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক নেক্সট পয়েন্ট, ঠিক আছে। তো কনসিডারেশনস অফ দ্য ক্যান্টিলিভার বিম, তো বিম সম্পর্কেও আমি ভিডিও বানাবো, ক ধরনের আমাদের বিম হয় বা আমাদের বিম যদি এই চ্যাপ্টারের মধ্যে পড়ে অবশ্যই বিমের টপিক নিয়ে বলবো। ক্যান্টিলিভার বিম আছে, ওভারহ্যাঙ্গিং বিম আছে, ঠিক আছে। তো কনসিডারেশনস অফ দ্য ক্যান্টিলিভার বিম উইথ অফ দ্য কনসেন্ট্রেটেড লোড অ্যাক্টিং দ্য আপওয়ার্ড দ্য ফ্রি এন্ড, ঠিক আছে। তাহলে আমাদের ক্যান্টিলিভার বিমের যে ফ্রি এন্ড থাকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্রি এন্ড। তো ফ্রি এন্ড যেটা থাকে সেটা হচ্ছে যে লোডটা কাজ করে, পি হচ্ছে এখানে পি হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে আমাদের কি লোড, কনসেন্ট্রেটেড লোড, যেটা আপওয়ার্ডলিভাবে আপওয়ার্ড মানে হচ্ছে আর এ ভাবে সেই লোডটাকে কি করছে, ম্যানেজ করছে, ঠিক আছে। দি রিফ্লেকশনস ই ভি ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশান ওয়াই, ঠিক আছে। তাহলে আমাদের ডিফ্লেকশন যেটা আছে সেটাকে সরাসরিভাবে একটা ডিসপ্লেসমেন্ট ডাইরেকশান মানে ওয়াই ডাইরেকশানে কাজ করছে। দি অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য থিটা অফ দ্য অ্যাক্সিস অলওয়েজ ইজ কল্ড অফ দ্য স্লপ, ঠিক আছে। আমাদের যে অ্যাঙ্গেল অফ রোটেশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্লপ, দ্যাট ইজ কল হচ্ছে স্লপ। অ্যাঙ্গেল অফ বিটুইন বা কোনো একটা জিনিস বাঁকা আছে সেটাকেও আমরা বলতে পারি ডিফ্লেকশন, ঠিক আছে। ডিফ্লেকশন হচ্ছে বাঁকা অংশটা, বেন্ড করাটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন, ঠিক আছে। বেন্ড করাটাকে বলা হচ্ছে স্লপ, ঠিক আছে। স্লপ, ঠিক আছে। স্লপ মানে সাবান নয়, ঠিক আছে। স্লপ মানে হচ্ছে যে জিনিসটা আমাদের একটা মোমেন্ট হিসাবে অ্যাঙ্গেল হিসাবে কাজ করছে, ঠিক আছে। ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য ট্যানজেন্ট অর টু দ্য ডিফ্লেকশন কার্ভ, ঠিক আছে। তাহলে দেখো এখানে নেক্সট যে ছবিটা দেওয়া আছে, যে দিস ইজ দ্য ছবি, দিস ইজ দ্য লুক অফ পিকচার, ঠিক আছে। পিকচারটা কীভাবে দেওয়া আছে দেখো, পয়েন্ট দি অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য থিটা, ঠিক আছে। এই ছবিটা দেখো ভালো করে, এই ছবিটা দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের একটা কার্ভ করে দেওয়া আছে, ট্যানজেন্টন কার্ভ যেটাকে বলে, ঠিক আছে। ট্যানজেন্টন মানে হচ্ছে যে ব্লু কালির মতন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্যানজেন্টন কার্ভ, ঠিক আছে। বলছে পয়েন্ট M1 হচ্ছে লোকেট অফ ডিস্টেন্স এক্স, ঠিক আছে। M1টা যেটা আছে সেটা লোকেট করছে আমাদের ডিস্টেন্সের কতটা দূরত্বে, এক্স ডিস্টেন্সে বরাবর M1 হচ্ছে, ঠিক আছে। এক্স প্লাস ডিএক্স স্লপ অ্যাট দ্য পয়েন্ট M1
পয়েন্ট M1 মানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভ্যারি করছে আমাদের ডিস্টেন্সকে আর হচ্ছে স্লপকে, ঠিক আছে। ডিনোটেড বাই ও এন্ড সেন্টার অফ কার্ভ কার্বোরেচার অ্যান্ড দ্য theta rho and radius of curvature, then rho d of the t and the curvature of the k is, ঠিক আছে। এখানে দেখো ফর্মুলা ফেলে k ইকুয়াল টু 1 বাই রো ইকুয়াল টু dq d theta বাই ds দি সাইন অফ কনভেনশন পিকচার। দেখো এখানে আমাদের বেন্ডিং কার্ভের যে ছবি আছে, পজিটিভ কার্ভেচার নেগেটিভ কার্ভেচার। পজিটিভ কার্ভেচার কেমন দেখতে হয় সেটা আশা করি তোমাদের এই উল্টো চাঁদের মতন হয়, আবার এটা সোজা চাঁদের মতন হয়, সেটা নেগেটিভ হতে পারে। আর যেটা সোজা হবে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা উল্টো হবে সেটা নেগেটিভ, ঠিক আছে। তারপরে দেখো ডিফ্লেকশন অফ ইন্টারগেশন অফ বেন্ডিং মোমেন্ট অফ ইকুয়েশন। তারপরে বাউন্ডারি কন্ডেনশন কন্ডিশন কোয়ান্টিটি অফ কন্ডিশন সাইমেট্রিকা ট্রাই কন্ডিশন, ঠিক আছে। তো কন্ডেনশন ঠিক আছে। কন্ডিশন মানে কি অবস্থায় থাকে প্রত্যেকটা বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে, কি ইকুয়েশনে থাকে, ঠিক আছে। অবটেন অফ দ্য স্লপ অফ থিটা, ঠিক আছে। এগুলো সব অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের দেখতে পারো কিভাবে একটা বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিফ্লেকশন ইন্টিগ্রেশন অফ শিয়ার ফোর্স অফ লোড ইকুয়েশন। তাহলে কিভাবে লোড ইকুয়েশন হবে, দি producer of similarly of bending moment of equation, the expert the mode of the integration of the intergyrations of the is the required, মানে যেখানে আমাদের মোড ইন্টারজাইরেশন দরকার পড়ছে, যেখানে মোমেন্ট ইকুয়েশন যেটা আছে বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন সেটা এক্সপোর্ট করছে, দ্যাট ইজ দ্য সিমিলার, মানে সিমিলার কোনো একটা মোমেন্টকে, ঠিক আছে। ইফ ইউ দ্য ওয়েন বিগিন অফ দ্য লোড ইকুয়েশন হুইচ ইজ দ্য ফোর্থ অফ দ্য অর্ডার অফ দ্য ইন্টারকেশন, ঠিক আছে। এইখানে বলে দিয়েছি ডিফ্লেকশনের কথা, ঠিক আছে। ডিফ্লেকশনের কথার আগে আমাদের একটা চ্যাপ্টার আছে সাপোজ, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের এক মিনিট তো তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স, যেখানে আমাদের বিভিন্ন ধরনের টাইপস অফ বিম অ্যান্ড লোডিংয়ের কথা লেখা আছে, ঠিক আছে। তো তোমাদের বিভিন্ন ধরনের বিম হয়, ক্যান্টিলিভার বিম, সিম্পল সাপোর্টেড বিম, ওভারহ্যাঙ্গিং বিম, তারপর রিজিড ফিক্সড অফ বিল্ট আপ বিম, কন্টিনিউয়াসলি বিম, ঠিক আছে। কন্টিনিউয়াসলি বিম, তারপরে লোডিং আছে, কনসেন্ট্রেটেড পয়েন্ট লোড যেটা আমি বললাম, যেটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে লাগে। তারপর আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে, ইউনিফর্ম ভ্যারিয়ান্ট লোড, ইউভিএল, তারপরে ইউডিএল, ঠিক আছে। এইগুলো সমস্ত কিন্তু তোমাদের ভ্যারি করে একটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এইটা মাথায় রাখবে, যে কোনো এটা মাথায় রাখবে, ঠিক আছে, যে দি প্রিন্সিপাল অফ সুপারপজিশন দ্য ভ্যালিড অফ দ্য আন্ডার দ্য ফলোয়িং দ্য কন্ডিশন, ঠিক আছে। তো বলছে কোন সুপারপজিশন মানে কোন পজিশন অনুযায়ী, মানে কোন জায়গা অনুযায়ী আমরা সেই প্রিন্সিপালগুলো আমাদের বিমের যে ক্যান্টিলিভার বিম আছে সেগুলো ভ্যারি করে। তো প্রথমেই হচ্ছে হুক ল অফ দ্য হোল্ড অফ মেটেরিয়াল, মানে যে কোনো মেটেরিয়ালের বলো, সেটা কংক্রিটের মেটেরিয়াল হতে পারে, বা কোনো একটা সুপার স্ট্রাকচার হতে পারে, বা সেমি স্ট্রাকচার হতে পারে, বা সাইড স্ট্রাকচার হতে পারে, যে কোনো স্ট্রাকচার হোক, সেই কম্পোনেন্টের ভ্যারি করে তার মেটেরিয়ালের উপরে, মানে তার লয়ের উপরে। হুকস ল কি বলেছে, স্ট্রেস
প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেন দ্যাট ইজ কল হচ্ছে আমাদের হুক ল, ঠিক আছে, যেটাকে মডুল অফ ইলাস্টিসিটি আমাদের কাজে লাগে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, দি ডিফ্লেকশানস অফ দ্য রোটেশনাল আর দ্য স্মল, মানে খুবই ছোটোভাবে রোটেট করে বা ডিফ্লেক্ট করে, ঠিক আছে। তারপর যে নেক্সট হচ্ছে যে দি প্রেসার অফ দ্য ডিফ্লেকশান অফ দ্য ডাজ নট অফ দ্য আফটার দ্য অ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড লোড, ঠিক আছে। তো বলছে দি প্রেজেন্স অফ দ্য ডিফ্লেকশান অফ ডাজ নট অফ দ্য অল্টার দ্য অ্যাকশনস অফ দ্য অ্যাপ্লাইড লোড, মানে কি বলছে, অ্যাপ্লাই লোড মানে এখানে আমাদের ডিফ্লেকশান কিন্তু যখন কাজ করানো হয় সেখানে আমাদের কিন্তু লোড অ্যাপ্লাই করা হয় না, ঠিক আছে। যখন আমাদের বিমকে যখন সাপোর্ট দেওয়া হয় বা বিম যখন স্ট্রাকচার তৈরি হয়, দেখবে আমাদের যখন আমাদের বিমটা কেমন দেখতে হয়, আমাদের বিমটা হচ্ছে এরম হয়, ঠিক আছে। ঠিক আছে, এইটা মেনলি আমাদের এইটা হচ্ছে আমাদের পি ফোর্স বা এটাকে লোড বলে, ঠিক আছে। আর এইখান থেকে না আমাদের ভ্যারি টু ভ্যারি এল ফর লেন্থ, ঠিক আছে, লেন্থ ভ্যারি করে। আর এইটা হচ্ছে ফ্রি হ্যান্ড, ঠিক আছে। যখন এটা ভ্যারি করে সেখানে যখন স্ট্রাকচারটা তখন গঠিত হয়, তো সেখানে ক্ষেত্রে আমাদের কিন্তু ইকুয়ালিভাবে একটা কাজ করে, ঠিক আছে, মেথড কাজ করে, ঠিক আছে। মোমেন্ট অফ এরিয়া অফ মেথড, এইটা হচ্ছে মেনলি আমাদের একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে করতে পারবো, ঠিক আছে। দি অফ দ্য মেথড ইজ দ্য সুইটেবল অফ দ্য ডিফ্লেকশন অর অ্যাঙ্গেল অফ রোটেশনাল অফ দ্য অনলি অফ দ্য ওয়ান পয়েন্ট অফ দ্য বিম ইজ দ্য ডিজায়ার। তাহলে আমরা বলছে মেথড অফ দ্য সুইটেবল ডিফ্লেকশান অর অ্যাঙ্গেল অফ রোটেশন, মানে অ্যাঙ্গেলও হতে পারে বা ডিফ্লেকশানেও হতে পারে, সেই মেথড বা পদ্ধতিটাকে সুইটেবল করবার জন্যে অনলি ওয়ান পয়েন্ট, মানে একটা পয়েন্টকে আমরা ভিত্তি করে বিমের সেটাকে ডিজায়ার করে থাকি, ঠিক আছে। কনসিডারস অফ দ্য সিগমেন্ট অফ দ্য এবি অফ দ্য বিম ডিনোটেড বাই থিটা বিআইএ, ঠিক আছে। তো এখানে দেখো একটা আমাদের এবিকে সিগনিমেন্ট করা হচ্ছে একটা বিমের, সেখানে আমাদের ডিনোট করা হচ্ছে থিটা বি বাই এ, দি ডিফারেন্স অফ বিটুইন থিটা বি অ্যান্ড থিটা এ, ঠিক আছে। থিটা বি বাই এ ইকুয়াল টু থিটা বি মাইনাস থিটা এ, ঠিক আছে। কনসিডারেশনস অফ দ্য M1 M2, ঠিক আছে। M1 M2টা কি, M1 হচ্ছে মাস আর M2 হচ্ছে মাস 2 মাস 1, ঠিক আছে। ডিনোটেড বাই MDX অফ দ্য এরিয়া অফ দ্য শিডিউলস অফ দ্য স্ট্রিপস অফ দ্য MDX অফ ডায়াগ্রাম। তো এটাকে ফর্মুলা ফার্স্ট মোমেন্ট এরিয়া থার্মো বলা হচ্ছে, সেকেন্ড ল, এটা হচ্ছে একটা লয়ের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, থার্মোর মধ্যে পড়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা ক্যান্টিলিভার বিমের কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, সেটা কিভাবে একটা বার করছে সেটা সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ডিফ্লেকশান বিমের সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল। তো এবার আমি বেন্ডিং যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স, ঠিক আছে। এই চ্যাপ্টারটা নিয়ে আবার নেক্সট টপিকে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।